এখানে গ্যাস সেট আছে, এটা হলো মেইন। আর এখানে একটা স্টিকার আছে, আর বাকি ট্যাপগুলো তুলে দিতে হবে। আচ্ছা ফিক্সড গিয়ার। ঠিক আছে, সেটা নাম দিয়ে ধরে সমান বলবো তো হবে। এটা নেন। একটু দেখতে হবে। এই যে ছিদ্র বরাবর বসাইতে হবে। একটা না চারটা? এটা বসে নেই। এই তিনটা ইউনিট। এটা সহজ আছে, এটা জাস্ট এখানে গাঁটে বসা দিলে হবে। ধরতে পারবেন একটু দিয়ে? এটা থেকে অপশন আছে, এটা থেকে ওটাতে তার হইলে ভালো হয়, তার হইলে ভালো হয়। রাউটার থেকে একটা কেবল দিলে সবচেয়ে ভালো হয় ওটা। স্যারকে বলছিলাম, স্যার তো বসাইনি। আমি বসে বসাই স্যার, আমি বলছি স্যার বসে বসাই। ফোন নাম্বারটা আমাদের ফোন নাম্বার সরকারি ভাবে আমাদের সিটিতে দিয়ে আছে। সরকারি ভাবে তো ইঞ্জিনিয়ার নাম্বার দেওয়া নাই, ইয়ার নাম্বার শুধু তারটা হচ্ছে সেট করে নিয়ে এইখানে গ্যাপে বসাই দেবে। না না বাইর করে খালি বলবেন না এই যে প্যাকেটটা স্ক্রু আছে, করতে একটু ঝামেলা হবে।
বহুত ইঞ্জিনিয়ার এই যে ফটোকপি মেশিন বাড়িতেও খুলে দেবে বাড়িতে আছে একটা সামনে খুললাম খোলার পরে এই যে লকটা আছে লকটা খুলে দিতে হবে ঠিক আছে এটা লাগার পর এখানে আটকে রয়ে গেল না এটা যদি না খোলেন তাহলে নিচের ড্রাইভ থেকে পেপার উঠবে না। আর এটা যদি আপনি আগে খুলে ফেলেন এটা সেট করার আগে খুললে এটা লাগাইতে পারবেন না তখন অপেক্ষা তখন এটা ওই যে গ্যাস নিচে যে একটা গিয়ার আছে ওটা চাপ দিয়ে ধরতে হবে। এটা লক করে রাখছে নিচে যে গিয়ার আছে ওই গিয়ারটা নিচে চাপ দিয়ে ধরে রাখছে তখন আপনি এটা ইজিলি এই আর এখানে লক আছে এবারে এই যে লকগুলো আছে এইগুলো আপনি এই যে এখানে নিচে স্টিলের একটা পার্ট আছে ওটার সাথে এটারে সংযোগ করে দিতে হবে দিয়া স্ক্রু লাগাই দিতে হবে এই যে স্ক্রু আছে এই এই যে এখানে এইভাবে লাগাই এই যে এখানে। এটা ওই যে সেম স্টিলের উপরে মাথাটা স্টিকার আছে এটা চাইতে লাগাইতে পারে না লাগে না সমস্যা নেই এটা সুন্দর লাগে ঠিক আছে এই যে এখানে ক্লিয়ার এই যে এটা জায়গায় এটা লাগিয়ে দেবেন ওটা ঠিক আছে পোর্টটা আছে সেটা লাগিয়ে আর তিনটা এখান থেকে একটা ফুট ভেঙে ফেলবি তারপরে এই যে গ্যাসে ঢুকে কাজ করছো এই যে একটু প্রথমে তো দেখতে হবে এটাতে ডেবল অফার থাকি টান দিলে খুলে যাবে যে ফ্রন্ট কাপড়টা টান দিলেও ফেল হবে এরপরে এই যে দুইটা গাঁট আছে যাতে বসে দেখা দিতে খোলার সময় এই যে লকে চাপ দিলে আনলক হবে টান দিলে চলে যাবে না দিয়ে এটা এটা পরে দিচ্ছি লাইন দেবো হ্যাঁ লাইন দিছি দেখেন কি লাগে আসে চাইনিজ লেখা আসছে ওকে দেব
ইংলিশ আছে, নিচে আসবো, ইংলিশে দিয়ে ওকে দিব, আবার ওকে চাচ্ছে, ওকে দিয়ে দিস। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যেখান থেকে কিনছি তাদের কাছ থেকে নিই। ওপেন প্রকাশ, ওই যে কার্টিসটা ঢুকেছি ওটা আমরা বের করে ফেলবো, ঠিক আছে? ওটার কাজ শেষ। যে চাপ দিব, এটা কি যেন নাম বললেন আগে? ডেভেলপার থাকে, Developer। ডেভেলপার কার্টিস। এটা হলো ট্রলার। এটা এই যে দুই কাটে বসে আবার সেম সিস্টেমে দেখা দিলে হবে। যে ওকে লেখা আসছে, ওকে দিলাম। এখানে স্কিপ করে দিলেই হয়ে যাবে। কয়টা বাজে? 12টা স্যার। না কথা বলতে বলছি এখন যে মানে কি আগে কালকে আসে এখন ওর কাজ শেষ, আমাদের ইনস্টলার বন্ধ করে চালু করবে। স্যার লিগেল কাগজ আর এফোর কাগজ দেন। উপরে ডাইরেক্ট এফোর দিন, ঠিক আছে? তাহলে খুলবো, চাপ দিলে নিচে নামবে, এটা করে সবাই বাইরে দিয়ে দেবে। যেটা ওকে দিতে হবে সেকেন্ড ডয়ারটা, এটা ক্যান্সেল দিয়ে বাইরে যাবে। এখানে চাপ দিলে যে এফোর আসছে ফার্স্ট ডয়ার, ওটাকে না করলে হবে না, সেটা এটা করতে হবে। এলজি সিলেক্ট করে দিতে হবে। এটা একটা আবার একটা ইউজার ফাংশন নিচে আসলে ডয়ার লেখা আছে, ডয়ার রাইট বাটন। ফার্স্ট ডয়ারটা অটোমেটিক এফোর সিলেক্ট হয়ে যাবে, যেহেতু আমরা সেকেন্ড ডয়ারটা এক্সট্রা লাগাইছি ওটা সিলেক্ট করে দিতে হবে। সেকেন্ড ডয়ারে আসবো, রাইট বাটনে ক্লিক করবো, এরপরে এই যে এলজি, এলজিটা এসে ওকে দেবো, এরপরে ক্যান্সেল দিয়ে বেরিয়ে যাবে। এখন যদি আপনি উপরের ডয়ার বা নিচের ডয়ার বাইপাস থেকে করতে চান, আপনি কীভাবে বুঝবেন যে কোন জায়গায় আছে? এই যে ডয়ার বাটন আছে, এখানে চাপ দিবেন, এই যে দেখেন লাইটটা উপরে, এখানে সিলেক্ট আছে এফোর, আর এক চাপ দিবেন, লাইটটা নিচে আসছে এলজি, আবার চাপ দিলে বাইপাসে চলে আসছে। বাইপাসে পেপার না থাকার কারণে এক পেপার লেখা উঠছে, এতটুকু। বাইপাস এটা ওনাদের আর লাগবে না, ওনাদের লাগে এফোর আর এলজি। এটাতে এলজি সাইজ ছাড়া অন্য কোনো সাইজ করতে হলে এখান থেকে ব্যবহার করতে পারবেন। কাগজ দেন প্রিন্ট করি। বাইপাসে অটো সেট থাকবে, আপনি যে কোনো সাইজ বাইপাস থেকে করতে পারবেন। এই দুইটা সাইজে আপনি এখন চেঞ্জ করতে পারবেন না, চেঞ্জ করলে আটকায় যাবে। আচ্ছা, এখানে চেঞ্জ করলে এখানে যদি আপনি মনে করেন এখানে আমরা এরপর আছে, আমি এখানে লিগ্যাল দিলাম, লিগ্যাল দিলে এখানে চেঞ্জ করে দিতে হবে সেটিংসে যায়, সেটা দেবো। ওকে, সেটিংসে যায় চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, এটা যদি আমার ফ্রেশ পেজ হয়, বাস করা না থাকে, ফ্রেশ পেজ শক্ত পেজ থাকে, তাহলে এখানে দিয়ে করবো। আর যদি নর্মাল পেজ হয়, দুর্বল পেজ হলে গ্লাসে দিয়ে দেবো, স্ক্যানার স্ক্যানে যায় দিলাম। আমরা এফোর সিলেক্ট করছি, স্টার্ট দিলে যদি একের অধিক হয়, যে কয়টা দরকার আপনার সংখ্যা ওটাই, এরপরে স্টার্ট দেবেন। আর যদি লিগাল হয় স্যার, আচ্ছা, যদি লিগাল হয়, যদি লিগ্যাল হয় সেম সিস্টেম, নাম্বার লিগ্যালটা নাম্বার ভাবে দিবেন, ওটাতে যেভাবে দেন। হ্যাঁ, দেওয়ার পরে এখানে লিগ্যাল সিলেক্ট করবেন, যে যে আসছে স্টার্ট দিলে বেরিয়ে যাবে। বেড়ে যাবে। তো সব পৃষ্ঠা উপরে হবে, মানে লেখা থেকে উপরে আসবে। লিখটা একটা উপরে থাকবে। আচ্ছা, এখন মনে করেন যদি দুই সাইড থাকে, জি। এই পিঠটা ওটা কিভাবে করবে? এই যে ডুপ্লেক্স কপি আছে, হ্যাঁ, duplex copy ওটা তো দেখবেন হ্যাঁ, ডুপ্লেক্স আছে, হ্যাঁ, ওটাও duplex আছে। ডুপ্লেক্স, স্যার, এই যে 2x2 ডুপ্লেক্স, 2 হ্যাঁ, 2 ডুপ্লেক্স দাও। ওকে দিবেন। ওকে দাও। দেওয়ার পরে এখানে ডয়ার কোন ডয়ার থেকে করবেন এটা সিলেক্ট করে দিবেন, এখানে এরপর দিয়ে এখানে দিয়ে দুই সাইড হলো আছে, দুই সাইড প্রিন্ট করা। এটা মনে করেন আচ্ছা, এটাই দিচ্ছি। একটা দাগ দেন, কলম টলম থাকলে কম হতো। ভালো আছে? জি স্যার। একটা দাগ দেন। দেওয়ার পরে এই যে এখানে দিলাম ডুপ্লেক্স কপি,
ফুল ডুপ্লেক্স করতে এই যে দিলেন। 2 টু ডুপ্লেক্স ওটা তো 2 টু ডুপ্লেক্স দেয় স্টার্ট ওইটা করবেন এটা সিলেক্ট করবেন এরপরে স্টার্ট ওটা কাছে এটা সুইচ ডিফারেন্স হতে কই দুই পাশ থেকে স্ক্যান করে না জি ওটাই না তবে এখানে অবশ্যই ফ্রেশ যেগুলা বাস নাই অনেক পুরাতন না সেইগুলা দিবেন ভালোগুলা শক্ত কাগজের সত্য সাথে কাগজগুলা যদি না দেন তাহলে কি হবে আটকে যাবে আটকে গেলে আপনার এটা প্রয়োজনীয় ডকুমেন্ট দেখে গেলে অনেক সময় দেরি করতেছি না আটকে গেলে এভাবে এখানে থাকবে অথবা যদি এখানে না থাকে এদিক থেকে দেবেন ঠিক আছে এখানে দেখা যাবে